This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে ধীরে ধীরে ঘাটালের প্লাবিত এলাকা থেকে জল নামছে। এখনো ঘাটালের রাজ্য সড়কের জল পুরোপুরিভাবে নামেনি। জলে ডুবে রয়েছে ঘাটাল পুরো এলাকা সহ গ্রামীণ এলাকা। জল জমে থাকায় নৌকা, ডিঙি ভরসা। কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি, সেদিকে তাকিয়ে ঘাটালবাসী। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल বয়স 69। আমি 69 বছর ধরেই জল পেয়েছি। এটাই সমস্যা, কোনো সরকারই এসে সমাধান করতে পারেনি। আর এরা তো দেবদো মাস্টার প্ল্যান বলে চেঁচিয়ে চলে যাচ্ছে, কিন্তু তার ক্ষমতা আছে নাকি আমার জানা নেই। কারণ এটা নদীমাতৃক দেশ, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অনুমোদন ছাড়াই মাস্টার প্ল্যান হতে পারে না। এই মূর্খের মতন এই সরকারটা যদি বলে, তাতে আমাদেরকে মূর্খ বানানো হচ্ছে। এবার ঘাটালের অনতিদূরে দেবদা, সেটাও বানভাসী পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন সুকান্ত মজুমদার। দুর্গতদের ত্রাণ বিলি করলেন বিজেপির রাজ্য সভাপতি, দিলেন পাশে থাকার আশ্বাসও। ত্রিপল দিচ্ছি এবং শুকনো খাবার দিচ্ছি, মুড়ি চাল দিচ্ছি, পাশে খাবার দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা আমাদের সামর্থ্য মতো করছে। এখন এই মুহূর্তে বন্যার ত্রাণে বিপদের সময় বিজেপি মানুষের পাশে আছে। এদিকে এলাকা থেকে জল কিছুটা নেমে গেলেও দুর্বিষহ জীবন কাটাচ্ছে পাঁশকুড়ার দক্ষিণ চাচিয়ারা সহ বন্যা দুর্গত এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন জল জমে থাকার ফলে একাধিক মাটির বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, কেউ থাকছেন পাশের বাড়ির ছাদে। এই অবস্থায় সবাই চাইছেন সরকারি সাহায্য। ইতিমধ্যে বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে পাঁশকুড়া ব্লক প্রশাসন। যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের ওই ফর্ম পূরণ করতে হবে, সেই ফর্ম ব্লক অফিসে জমা দিতে হবে। এখন দেখা সরকারি সাহায্য কতদিনে এসে পৌঁছয় দুর্গত এলাকার বাসিন্দাদের কাছে। তখন এত জল, এখানে যখন পেরেছি ঝাঁপাছি জুড়ে এসে এইখানটায় উঠেছি, তখন এত জল, বাসন কুসন তো সব ছাদের উপর দিয়ে ওইখান দিয়ে সব ভেসে চলে গেছে। কোথায় কি গেছে তার জানা ঠিক নেই, সবকিছুই হারিয়ে গেছে। বিশেষ করে আমরা সেইভাবে সতর্কতা পাইনি, যেখানে 78 সালের বন্যাতেও এখানে জল আসেনি বলে আমরা বয়স্কদের থেকে শুনেছিলাম। সেদিক থেকে একটা বিষয় ছিল যে কখনো জল উঠবে না, বা হয়তো উঠলেও রাস্তাঘাট ডুবতে পারে, এর বেশি কিছু নয়। সেখানে বাড়িতে সিমেন্টের গাঁথুনি করে দিয়েছিলাম, সেইভাবে প্রস্তুত ছিলাম না। এবং খুব কম সময়ের মধ্যে, মানে 8:20 দেখলাম জল নেই, এবং 8:40 যখন দেখলাম তখন বাড়িতে প্রায় আমার পেটের ওপর পর্যন্ত জল। আমাদের মাটির বড় বাড়ি ছিল, তো ওটা ভেঙে পড়ে গিয়েছে, জলে ভর্তি হয়ে গিয়েছিল পুরো বাড়িতে। তো মাটির বাড়ি তো ওই জন্য জলে পড়ে গিয়েছে, হাফ পড়ে গিয়েছে আর হাফটা আছে, এখনো পড়েনি। কোথাও কোথাও আবার জমা জল নামতে শুরু করেছে, আর এই জমা জল নামতেই ধ্বংসস্তূপ খানাকুলের টালি। দ্বারকেশ্বর নদের জলে লন্ডভন্ড হয়ে গিয়েছে এলাকার একাধিক বাড়ি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ইট, সিমেন্টের চাঙড়, হেলে গেছে পাকা বাড়িগুলি। খানাকুলের ধান্যঘড়ির ঘুটেপাড়ায় 19শে সেপ্টেম্বর দ্বারকেশ্বর নদের বাঁধ ভেঙেছিল। জলের স্রোতে 8টি বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে। বাড়িঘর হারিয়ে মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই দুর্গতদের। ভরসা একমাত্র ত্রাণ, আর সেই ত্রাণের জন্যই হাহাকার এলাকায়। সেই সঙ্গে বাঁধের রক্ষণাবেক্ষণ নিয়ে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। খানাকুলের বন্দর ধান্যগড়ি ঘুটেপাড়া, এখানে দ্বারকেশ্বর নদের যে শেষ হচ্ছে সীমান্ত, তার থেকে 200 মিটার আগে বাঁধ ভেঙে গিয়েছে। বাঁধ ভেঙে সর্বশান্ত হয়েছে 8টি পরিবার। সব তো শেষ, আর কি আছে? কটা বাড়ি ভাঙলো? ওই তো আমাদের 8টা। আমাদের সব ভাই দলের আমাদের পোড়ে বাকুল যা ছিল, পোড়ে বাকুল সব শেষ। এইরকম পাকার বাড়ি সব ভেঙে গিয়েছে, জলে সমস্ত কিছু ভেঙে গিয়েছে, কেউ বা উল্টে পড়েছে। জড়ো হয়ে যাচ্ছি ভয়ে, গা হাতে বল থাকে না, 2 দিন কাল খেতে পারিনি, খাবারও থাকে না, খেতেও পারিনি, বাঁধেই সারাদিন ছিল। এই সমস্ত মানুষজনের অভিযোগ, বাঁধ মেরামত ঠিকঠাক হয়নি। বিগত 10 বছরে কত মাটি পড়েনি এই বাঁধেতে। এই সামনে পুকুরে জল মারা হয়েছিল, জল মারে রেকর্ডভুক্ত জায়গা থেকে মাটি ট্র্যাক্টর জিসিপি দিয়ে মাটি তুলে বিক্রি করে দেওয়া হলো 2 বছর আগে। কোনো বলার নাই, যা বলতে আশেপাশের লোক বলতে অবজেকশন জানালো, যাদের পুকুর তারা জানালো, কোনো কাজ হয়নি। উল্টে নেতারা সব এসে মারপিট দাঙ্গা করতে এসেছিল। বাঁধটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য কোনো প্রশাসন যে ওখানে কোনো কিন্তু মালপত্র বা যেভাবে বাঁধটাকে মানে বাঁচানো যাবে সেই কাজ কিন্তু কেউ করেনি। সরকারের কাছে কি টাকা নাই নাকি? কত নেতার বাড়ি থেকে 600 কোটি টাকা বেরোচ্ছে, আর এইসব লোকেদেরকে খাবার দিতে আমাদের মতো সাধারণ জনগণকে আসতে হবে নাকি? আরে নেতারা টাকা বার করুক না, জনগণ ভুকা মরবে না।
খানাকুলের ধান্যঘড়ির ঘুটেপাড়া থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, টিভি 9 বাংলা। এদিকে ঘরবাড়ি হারিয়ে ঠাঁই ত্রাণ শিবিরে খানাকুলের ধান্যঘড়ি হাই স্কুলই এখন দুর্গতদের অস্থায়ী ঠিকানা। কোন রকমে সরকারি ত্রাণে দিন গুজরান। স্কুল খুললে কোথায় যাবেন জানেন না তারা। আর সারা রাত আমরা চিৎকার করছি বেরোনোর জন্য, কিন্তু আমরা বেরোতে পারছি না, কিছুতেই বেরোতে পারছি না। চোখে দেখে আমাদের যে এক কাপড়ে আমাদেরকে বেরিয়ে আসতে হয়েছে, কিচ্ছু নাই একদম। বুড়ো মানুষ কত কষ্ট হচ্ছে বাপ, এমন কষ্ট হচ্ছে, রড দেখলে তোমাদের সকলকে মাথা করে লেগে কান্না করে। বাড়ি সব হানা ভেঙে যেতেই সব বাড়ি সব একবার চলে গেছে, আর কিছু নাই। এখন এই তো স্কুলে আছি এখানে, এবারে কি করে কোথায় যাব, কি করব, কোথায় কি থাকবো, কিছু সেরকম আস্তানা পাইনি। আর সরকারের কাছে একটাই অনুরোধ, যেমন আমাদের কিছু একটা ব্যবস্থা করে।